সামাজিক রীতিনীতি মেনেই নতুন জীবনে পা রেখেছিলেন আগরতলা বিমানবন্দর থানা এলাকার উমাশ্রী বণিক। জীবনের গাঁটছড়ায় বাঁধা পড়েছিলেন রামনগরের আবিলাল বর্ধনের সঙ্গে। শুরুতে কয়েকদিন ভালো কাটলেও কিছুদিনের মধ্যেই উমাশ্রীর জীবনে চলে আসে নতুন অধ্যায়। শারীরিক, মানসিক এবং আর্থিক নির্যাতনের শিকার হতে থাকেন গৃহবধূ উমাশ্রী বণিক। স্বামী সহ শ্বশুরবাড়ির প্রত্যেকের বিরুদ্ধে তার সঙ্গে নির্যাতনের অভিযোগ তুললেন বধূ উমাশ্রী। অত্যাচার সীমা ছাড়াতে থাকে দাম্পত্য জীবনে। অগত্যা যন্ত্রণা সইতে না পেরে নিজের বাপের বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে সোজা চলে আসেন আগরতলা পশ্চিম মহিলা থানায়। সেখানে লিখিত আকারে তার অভিযোগ নথিভুক্ত করিয়েছেন উমাশ্রী। ঠিক কী ধরনের অত্যাচার চলতো তার উপর, কিসের জন্যই বা সংগঠিতভাবে চালানো হতো নির্যাতন, কী অভিযোগই বা করলেন বধূ উমাশ্রী, শোনাবো। অ্যাকচুয়ালি গত 3-4 তারিখে আমার বিয়ে হয়। আমার বাড়ি অনিল ভট্টপাড়া এয়ারপোর্ট। তো ক্যাটচুমনি রামনগর একে আমার বিয়ে হয়েছিল। তো বিয়ের পর থেকেই তারা আমার 1 মাস পর থেকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট করে, ঘরের মধ্যে অশান্তি করে, আমার টাকা পয়সার লেগে চাপ দেওয়া হয়, বিভিন্ন কথাবার্তা আমার দেওয়া হয়। তো এই বছরখানেক আমি অনেক সহ্য করছি। আজকে সহ্য না করতে পারি, কালকে আমার উপর যে সময় হাত তোলা হইলো, এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে, আমার থাপ্পড় মারছে, আমার গায়ের মধ্যে মোবাইলটা গোজা আছিল, তাই আমার শরীরেও হাতানোর চেষ্টা করছে। তারপরে আপনার আজকে 1 বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে। আমি কিছু কই না, আমি আমার বাড়িতেও জানাইছি। বাট বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো, দেখো কী হয়, হয়তো বা একদিন সব ঠিক হয়ে যাবো। বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না। কালকে আমার প্রচণ্ড মারধর করা হয়েছে। আমার নাকে, আমার জামাই আমারে নাকে ঘুষি দিছে, দিয়ে নাকে দিয়ে রক্ত আনছে। আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম, রেকর্ডিং কেড়ে করলাম, আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে, বাট পারছে না। বাট তার মধ্যে একটা প্রবলেম কিটা, আমার 2 দিন পরে বলে টাকা পয়সার লেগে চাপ দিত। হ্যাঁ, আজকে 10,000, কালকে 20,000। যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিগা আমার টাকা, কেলিগা তুমি কী করবা, তখন আমার কোয়া হইতো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগাইতেছে। বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যাঁ, যে ছোটো ভাই গাঁজা, ড্রাগস, কোরাক্স এবং বিভিন্ন ট্যাবলেট নেশাখোরের সাথে যুক্ত আছে। প্লাস বাড়ির মধ্যে 10-15 জন ছেলে আইন নাও সন্ধ্যার পরে রাত্রে 10টা, 11টা, 11:30, 12টা অবধি আড্ডা বয়তো আমার ঘরের সামনে। আমি যদি এটি নিয়ে বাধা দিতে চাইতাম, তাহলে আমার নানা রকমভাবে হ্যারাস করতো, আমার মারতে পর্যন্ত যাইতো, এমনকি আমার মার্ডারও পর্যন্ত করে নেবো, এমন ধরনের কথাবার্তা কোয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি, তাই নিয়ে আমি ধরেন আজকে থেকে 1 মাস আগে আমি প্রেগনেন্ট আছিলাম। আমার 2.5 চলতেছিল, 2.5 মাস চলতেছিল। তো ওই সময়ে তাই নিয়ে একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মারে আমার ধাক্কা দিয়ে সিঁড়ির থেকে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার পরে আমার 1-2 দিন পর থেকে আমার ব্লিডিং হতো, খুব ব্লিডিং হইতেছে। তো তাই নিয়ে তখন বেঙ্গালুরে আছিল, তাই হাজব্যান্ড এবং তাই ছেলে বাড়িতে আছিল। তো আমি আমার বাড়িতে জানাইছি, জানানোর পরে তারা আমারে নিয়ে গেছে হসপিটাল, নিয়ে থেকে আমার অ্যাবর্শন করে আনানো হয়েছে। অপরদিকে নির্যাতিতা গৃহবধূ উমাশ্রী বণিকের মায়ের অভিযোগ, ধারাবাহিকভাবে তার মেয়ের ওপর অত্যাচার চালানো হতো। নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করার নিদানও দিয়েছেন মেয়েকে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। চলুন শুনি কি বক্তব্য বধূ উমাশ্রীর মায়ের। জ্বালা যন্ত্রণা দিচ্ছে, আর গেলই আমার কাছে খুব ইয়ে করে, বিচার এই করছে সেই করছে, বাজে ব্যবহার করে, আমরা সঙ্গে বাজে ব্যবহার করে। তারপরে অনেক টর্চার করে, শাশুড়ি, দেওয়ার, জামাই, তারপরে শ্বশুর, সবাই তাই লোকে টর্চার করে। আমরা তাহলে কই বুঝাইয়া দিই, এইসব করো, তুই রা করবি না, কোনো দিন চুপ করে থাক, পরে দেখা যাবে কী করা যাবে। মায়ের আমরা বুঝাই দিই, কিন্তু তারা কোনো মতো বুঝছে না। আমি চাই তারা যাতে সুষ্ঠু বিচারে। অভিযোগে জানা গেল, বাপের বাড়ি থেকে অর্থ এনে দেওয়ার জন্য চাপাচাপি করা হতো উমাশ্রীকে। কিছুদিন পরই টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করত স্বামী আবিরকে সঙ্গত করতে তার বাবা বিশ্বজিৎ বর্ধন ও শাশুড়ি বধূর চাঞ্চল্যকর অভিযোগ, তাকে মারধর করা হয় অন্তঃসত্ত্বা অবস্থায়। এর ফলে গর্ভপাত করাতে হয়েছে তাকে। অভিযুক্ত স্বামী আবিলাল বর্ধন রাজধানীর ধলেশ্বরে থাকা একটি বেসরকারি স্কুলে কর্মরত। অভিযুক্তদের কড়া শাস্তির ব্যবস্থা করুক পুলিশ, আজই জানিয়েছেন বধূ উমাশ্রী বণিক সহ তার বাপের বাড়ির লোকজন। এখন দেখার বিষয়, ঘটনা সত্যাসত্য বিচার করে পুলিশ কোন পথে হাঁটে, কিভাবে সত্য মিথ্যার কিনারা করে আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।